الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময়।
কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রীজন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغنما والزكاة مغراما تعلم لغير ديني آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لعن هذه الأمة أولها শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সদৃশ আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব স্তুতি সেই রব্বুল আলামিনের, যে মহান মুনি আজকে আমাদেরকে 27শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রি 2025-26 এই প্রত্যন্ত জায়গায় এনে আমাদেরকে হাজির করেছেন। তাই আমরা রবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পরকাল কেন্দ্রিক কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। সেইকে সামনে রেখে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি, সেই সাথে একটা হাদিসে নববী পেশ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে দু তিনটি কথা বলছি যেটা প্রসঙ্গের বাইরে। এটা আমার নিজস্ব ব্রেন থেকে বলছি, হাদিস বা কোরআন নয়, যেটা আপনাকে মানতেই হবে এরকম কোনো ফরজ নেই। চেয়ার সিস্টেম করিয়েন না, চেয়ার সিস্টেম করিয়েন না। আসামে একটা সম্মিলন হলো, রাজ্য সম্মিলন হয়ে গেল, গোটা সম্মিলনে চেয়ারের সংখ্যা একটা, শুধু বক্তার। ওকে উঁচাতে না করলে মানুষ দেখতে পাবে না, তাই একটা। এখানে দেখছি নারী পুরুষ সবাইকে চেয়ার, এটা না করাই ভালো। আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমার কোনো বলার ভাষা নাই, কারণ আপনারা যদি নিচে বসেন তো কিছুই দেখতে পাবেন না, আর যদি দাঁড়িয়ে না থাকেন তাহলে ঘর যেতে হবে। আমার কিছু বলার নাই, খালি ছোট্ট করে একটা কথা বলছি। যদি মনে হয় যে কিছু দিনই কথা শুনবো, তাহলে ওখান থেকে এই রাস্তা ধরে আগিয়ে সামনে আসেন, একটা তিরপল আছে, আপনাদের বসা হয়ে যাবে।
আপনারা আস্তে আস্তে সব সামনে আসেন। মা বোনেদের বলছি, যদি আপনারা বলবেন তাহলে আমরা শুনি, একসাথে মুখ খুলে তো লাভ নাই। আমি মাইকটা 5 সেকেন্ড বন্ধ রাখবো। এই যে হাতের দিকে তাকান, 5 সেকেন্ড। এই দিকে এতগুলো পুরুষ বসে আছে সিংহের মতো, গর্জন মারলে কাঁপবে, একটা সাউন্ড নেই। আর কটা মাত্র মহিলাতে এমন তোলপাড় করছেন, মানে জঙ্গিপুরে হাটও হার মানবে, হাটও হার মানবে। কোনো হাটের লোক যাদের হাট করা খুব অভ্যাস আছে, ও ব্যাগ নিয়ে ঢুকে পড়বে ওদিকে হাট করতে, যেখানে হাট চলছে মনে হয়। এত কথা কেন বলে? যাই হোক, আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাই। ও, আমার বলাটা মনে হয় ভুল হয়েছে, ওরে বেশি ভালো করে বলে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন কত ভালো মানুষ, আমি বুঝাতে পারিনি, ও বুঝিয়ে দিল। এবার সব লোক চলে এলো, আর সামলা যাচ্ছে না। ভাইরা আমার, কাল দুটি, ধীরভাবে শুনবেন। আমি আশা করি আপনারা কিছু পাবেন। একটা ইহকাল, একটা পরকাল। একটা ইহকাল, একটা পরকাল। ইহকালের স্তর 3টি, পরকালের স্তরও 3টি, টোটাল 6টা স্তর। একটাকে বলা হয় সূচনা, আর একটা হচ্ছে শেষ। যে জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষ আছে। তো একটা হচ্ছে ইহকাল, একটা হচ্ছে পরকাল, একটা হচ্ছে দুনিয়া, একটা আখেরাত। এই দুটি কালের 6টা স্তর। এগুলো ফিলোসফি বলছি, ইসলামের, ধ্যান দেবেন। ইহকালে 3টি, পরকালে 3টি। একটা উদাহরণ দিব। আপনি কোনো চায়ের দোকানে গিয়ে বলবেন, আমাকে 1 কাপ চা দেন। দোকানদার উত্তর দেবে, ভাই বানিয়ে দিচ্ছি। সূচনা শুরু হলো চায়ের। আগে সসপ্যানটা চাপাবে, পানি দেবে, দুধ দেবে, চিনি দেবে, চা পাতি দেবে, তারপরে ওটাকে ভালো করে ফুটিয়ে আপনাকে কাপে দেবে। আপনি ওটা আস্তে আস্তে খেয়ে শেষ করে দিয়ে বলবেন কত লাগবে, বলবে 5 টাকা। সূচনা হলো গ্যাসটাকে জ্বালিয়ে, শেষ হলো খাওয়ার মাধ্যম দিয়ে, কিন্তু মাঝে অনেকগুলি কাজ হলো। তা একটা সূচনা, একটা শেষ। আলামে আরওয়া, যেটাকে বলা হয়েছে আত্মা জগৎ, তার সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামকে দিয়ে। তার শেষ হবে একদিন। আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, আত্মা আর থাকবে না। তারপরে হচ্ছে দেহ জগৎ, মায়ের পেট, এটাও একদিন শুরু হয়েছে। একটা বাচ্চাকে দিয়ে মায়ের পেট দিয়ে আসা শুরু হয়েছে। পারবো না ভাই, আমি ক্ষমা চাইছি, আপনাদের এখানে জালসা করা আমার কঠিন হবে। আপনারা চাটা বন্ধ করেন, নাহলে আমার অসুবিধা আছে। হ্যাঁ, চা খাওয়াচ্ছে। এই লাইট বন্ধ করো, তুমি মোবাইলে লাইট বন্ধ করো, তোমাকে রেকর্ড করতে হবে না। ওইখানটা ভিড় করে চা নিচ্ছে ওই মেয়েগুলো, ওরাই চিল্লাচ্ছে।
আমি আসার সময় দেখেছি পুরুষের ভিতরেও চা দিচ্ছে। হায় আল্লাহ, বিয়ে বাড়িতে জালসা হচ্ছে। আমার একটু ভুল হয়ে গেছে, জিজ্ঞেস করতো মুরসালিমকে যে বিয়ে বাড়িতে না এমনি কোনো জায়গায় জালসা? মসজিদে তো বিয়ে বাড়ি জালসা হচ্ছে। তো সূচনা শেষ, এবার মায়ের পেট শুরু হলো হাবিল কাবিলকে দিয়ে। তার আগে পেটে কোনো সন্তান ছিল না, হাওয়ার পেটে প্রথম সন্তান। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে, আর বাচ্চা হবে না। দুনিয়া একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবর শুরু হয়েছে একজনকে দিয়ে, ওয়াইজাল কুবুর বু'সিরাত, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা পাগল, সুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, আবাল বনিতা কেউ কবরে পড়ে থাকবে না। আল্লাহ বলেছেন সবকে উঠে যেতে হবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, একটা হুঙ্কার মারব, কবরে যা আছে উঠে যেয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। তার মানে কবরে কেউ থাকবে না। দাঁড়ান, উনি সুবহানাল্লাহ বলেছেন আর তিনজন হেসেছে, তার মানে ও পাগল। আর যারা হাসছে এরা মানে সুস্থ। যে কটা হাসলো ওই কটাই পাগল। আল্লাহর নামটা নিতে ইচ্ছা হলো না যে আল্লাহর এমন কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্ষমতা বর্ণনা করলেন এখানে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমাকে যদি এখন ওই লোকটাকে এখানে এনে বসাতে হয় 1 ঘন্টা লাগবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই। আর আল্লাহ বলছে আমি এত বলবো না, একটা আওয়াজ সমস্ত কবর থেকে উঠবে আর যে এক জায়গায় জমা হয়ে যাবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ওয়াহিদা, আমি একটা আওয়াজে সমস্ত কবরবাসীকে তুলে এক জায়গায় জমা করে দেব, সমস্ত কবরবাসীকে। তাহলে কবর শেষ, কবরে আর কেউ থাকলো না। এবার শুরু হলো কি? কিয়ামত। কিয়ামত চলবে চলবে চলবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলেছে কিয়ামত 2 দিন হবে, 3 দিন হবে, কেউ বলেছে 7 দিন হবে। সাফল্যে সব থেকে মানে অ্যাকচুয়াল মানে সেই দলিল হচ্ছে একদিন হবে। আর সেই দিনটা কত বড় হবে? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই কিয়ামতটা একদিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। শেষ বিচার যে কার হবে আল্লাহ জানেন। ওই বিচারটা হয়ে যাওয়ার পর আর কিয়ামত থাকবে না, আর পুলসেরাত থাকবে না, আর থাকবে না ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, আর থাকবে না নাফসি নাফসি। শুধু জায়গা হয়ে যাবে দুটি, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটি ঠিকানা থাকবে, একটা ঠিকানার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। জি, মাত্র 2টি ঠিকানা। এই পৃথিবী, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তান, সব মায়ানমার,
আর জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড যা আছে সবকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ দুটি ঠিকানা বানাবেন। কিন্তু অ্যাকচুয়াল হিসাবে বলতে গেলে জাহান্নাম কোনো ঠিকানা নয়। আল্লাহ ভাষা ব্যবহার করেছেন কেন? ওটা শাস্তির জায়গা। সাজা প্রাপ্তরা জাহান্নামে যাবে। যার জিন্দেগির চলনের গোলমাল আছে ও জাহান্নাম যাবে। জাহান্নামে কতদিন থাকবে? ওর যে পরিমাণ গুনাহ আছে ওই মাসুলটা দিতে যেতে হবে জাহান্নামে। ইমানদারদের এই হালাত হবে। বাকি থাকলো কাফির, মুশরিক, মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক এরা আবাদান আবাদা জাহান্নামে থাকবে। হয়ে গেল আমাদের জিন্দেগির হিসাবটা বললাম। কিন্তু একটা মজার জিনিস দেখেন, 6টা জগৎকে আপনাদেরকে বারবার বুঝাতে চাইছি যাতে করে আখিরাতটা বুঝে আসবে। একটা আলামে আরওয়া, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমুল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরাত। একটা হলো আত্মা জগৎ, তারপরে হলো দেহ জগৎ, তারপরে হলো দুনিয়া জগৎ, তারপরে হলো কবর একটা জগৎ, তারপরে কিয়ামত একটা জগৎ। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে তারপরে জগৎটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জগতে 2টি ঠিকানা আছে বন্ধু আমার। একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম জাহান্নাম। জাহান্নামে কিছু লোক সাজা খাটতে যাবে, জেল খাটতে যাবে। তাদের গুনাহ পরিমাণ যখন সাজা হয়ে যাবে আবার তারা ফিরে জান্নাতে পৌঁছাবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে একবার ঢুকে যাবে আর জীবনে তাকে মত হবে না, তার বয়সও বাড়বে না, এক জায়গায় থাকবে। ফিহা নাঈমুম মুকিম, সেখানে সমস্ত নিয়ামত বয়স থেকে নিয়ে শরীর থেকে নিয়ে সবগুলো হলো স্থিতিশীল নিয়ামত। পৃথিবীতে আপনার মন চায় আর না চায় বিড়ম্বনা কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে বিড়ম্বনা। মন চাইছে না তাও হচ্ছে। আমার মন চাইছিল এই দাড়িগুলো সাদা হোক, হবেই। চোখে কম দেখছি, এখন একটা আয়াত দেখবো চশমাটা নিতে হচ্ছে। একদিন চশমা পরিনি, আজ পড়ছি। এটা বিড়ম্বনা। আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে যেখানে 2টি জিনিস আপনার মন চাই, চাই না চাই, মন চাক চাই না চাক হতেই হবে। বয়সের সাথে সাথে শরীর যেন শিথিলতার দিকে। এই বডিটা 54 বছর ব্যবহার করছি, তার মধ্যে 23 বছর রাত জেগে শেষ করে দিয়েছি। আমি আমার বডির ওপরে জুলুম করেছি। এখন আমার বডি বলছে 2 তলা সিঁড়িতে উঠবো না, আমার মন বলছে উঠবো, আমার বডি বলছে আমি পারলাম না, জোর করে তুলিস না। এখন চোখ বলছে আমি আর অত ছোট দেখব না, তোকে 50 বছর সার্ভিস দিলাম, আর পারছি না। এর জন্যে একটা বড় কথা বলছি, বেটি আমার যত কটা এখানে মেয়ে বসে আছেন, একদিনে 2 ঘন্টার জন্য আমাকে বাপ মনে করেন। আমি আপনাদের বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। কান করে শুনে লাও বেটি, এই ওসিয়তগুলো কান করে শুনে লাও। মন চায় চাই না চাই এমন রাস্তায় আল্লাহ ছেড়েছে। চলতে 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 আমার পথে এগুলো দেখতেই হবে। আমি আসছি বর্ধমান থেকে, মুরসালিন বারবার ফোন করছে। কত দূরে? মোরগ্রাম। আর কত দূর? উমরপুর। এর মন বলছে মোরগ্রাম উমরপুর মানে কাছে গেছে। যখনই উমরপুর পার হলাম
কত দূরে? জঙ্গিপুর ঢুকছি, এই 5 মাথা মোড় থেকে ঘুরে যান, একবারে কাছে গেছেন। এই যে ওর ব্রেন বলছে, আমারও ব্রেন বলছে যে আমি লাইভ লোকেশন দেখছি, আর আমাকে 8 কিলোমিটারের স্ট্যাটাস দিচ্ছে, 7 কিলোমিটার দিচ্ছে, তার মানে কাছিয়ে গেছি। তো আমি আর কত দূরে? চোখ কাজ করছে না, এই কাছিয়ে গেছি কবর। হাত কাজ করছে না, এই কাছিয়ে গেছি। কালোগুলো সাদা হলো আর লয়, এবার ঢুকবো, এবার ঢুকবো। এর জন্যে বেটি, এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়াগ্রামের হলেও মাধ্যমিক পাস আছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আমাকে কেউ 1 লাখ টাকা দিল, ব্যবসা করে খান, আর বলছে মাসে 2000 করে দিয়েন, 50 মাসে শোধ করিয়েন। এর থেকে বড় উপকার কি হতে পারে? তো আল্লাহ দেন কিস্তিতে। মায়ের পেটে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভুরু, আপনার কিনা চোখের পাতা, চোখের তারার ভিতরে মণি, একটা মণিতে 25,000 করে 50,000 লেন্স বসানো, ক্যামেরা ফিট করে আল্লাহ এই বডিটা দিয়েছেন পৃথিবীতে। যাও, এত বড় নিয়ামত। আল্লাহ যখন নিতে শুরু করে একসঙ্গে নেয় না, চোখ লিবে, দাঁত লিবে, মিজাজ লিবে, পা লিবে, হাত লিবে, প্যারালাইসিস হবে, সুগার ধরবে। আল্লাহ কিস্তি নিতে শুরু করেছে, শেষ কিস্তিতে জানটা নেবে। তৈরি হও। তুমি ওই জায়গায় চলে গেছো যে জায়গায় তোমার পৌঁছানো কথা। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, ও আলকামা বিন হারিস, তুমি ওই ব্যক্তিকে ভয় করো, ওকে তুমি ভয় করো। এই ভব মেলা শেষ হলে যার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, যাকে বাইপাস করে তুমি পার হতে পারবে না। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন রব যে আমাদের সামনে রয়েছে, একে তুমি ভয় করো। মন মানবে না, মন চাইবে না, যেতে হচ্ছে, উপায় নেই। তাহলে আল্লাহ তার নবীকে বলছেন, ইয়াসালুনাকা ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি বলেন আল্লাহ? কি বলেন বেটি? আয়াতগুলো পরপর তর্জমা করছি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, তোমাকে প্রশ্ন করা হচ্ছে সেই কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে? তুমি কি বলবে? তোমার তো জানা কিছু নাই। তুমি নবী হলেও বলতে পারবে না কিয়ামত কখন হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতটা কখন হবে, কোন মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে? শুক্রবারে হবে। নবীজি এতটুকুই বলেছেন। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্র
শুক্রবারে হবে, কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন কান্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়। আপনার এই জালসা থেকে আমার বাড়ি 170 কিলোমিটার হবে, আইডিয়া বলছি, 70-72 হবে। তো আমি বাড়ি থেকে আসছি, আমাকে সভাপতি জিজ্ঞেস করছে, ভাই রাস্তায় দাঁড়িয়েছিলেন? চলে এসছি। তবে মনে হয় একবার কুলুট মাদ্রাসাতে দাঁড়িয়ে এসার নামাজটা পড়েছি একটুটে। মাসে স্টাফ শিক্ষকরা এসে বসেন বসেন চা খানো, অনেক দূরে জলসা, বেশিক্ষণ দাঁড়ায়নি। কথা বলা কাটিংটা দিয়ে খেয়াল করবেন, একটু দূরে না চলে এসছি। কতক্ষণ মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু সময় বলি নাই, মিনিট ব্যবহার করিনি, মিনিট আমি ব্যবহার করিনি। আমি ভদ্রলোককে ভাষা ব্যবহার করছি কি, একটু দূরিকার নামাজ পড়ে চলে এসছি। কতটা ভাববেন মিনিট? 2 ঘন্টা 5-7 মিনিট দূরিকাত নামাজে যা লাগে। আল্লাহ বলছেন তোরা যখন দুনিয়ার লম্বা সফর সেরে আমার সামনে আসবি, কেউ 50 বছর 60 বছরের অতিক্রম করবি পৃথিবীটাকে, কারো 12টা 15টা 10টা 5টা 20টা 2টো 3টে 8টা 9টা 7টা বাচ্চা হবে, তোদের পেটে এতগুলো প্রসব যন্ত্রণা ব্যবহার করবি। তোরাও 70 বছর ধরে চারিদিকে সুদ বাটপারি, টাকা পয়সা, বিল্ডিং ব্যালেন্স সব কিছু করে নিবি, এই পৃথিবীতে দীর্ঘ আয়ুটাকে কাটাবি। কত বছর? 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। আগেকার উম্মতেরা 1000 বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো গোলাম রে, তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি? সেই দুনিয়ার রঙ্গ তামাশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো, এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস, আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ
কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক ইমানদার হোক, হিন্দু হোক জৈন হোক, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে। এগুলো সই জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটোখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে, কোথা আছেন কি আছেন, জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে। ভাই ভালো আছেন? জঙ্গিপুর বাড়ি? হ্যাঁ, আমিও তো গেছিলাম জালসায়। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। এইভাবে যখন আলাপ করব তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নাম চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এ কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন, এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা, আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেরিয়ে জাহান্নাম কাকে বলে? ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضات ثم وهي أحمرات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات أبيضات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের ওপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে
আপনি দেখেন আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারোর সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পূর্বে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রীরা যাবে আর কি, ফালতু কথা। মেরাজের রাত্রি, লাইলাতুল মিরাজ হবে। এই লাইটগুলো জ্বালাচ্ছিস কেন? বাট ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসছে, এইগুলো বাচ্চা ছেলে লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত, বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপে, 3 মিনিট, বেশিক্ষণ বলবো না শবে বারাতের ব্যাপারে। বিশ্বনবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান, আম্মাজান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উজু করেন। আল্লাহ রসুল উজু করলেন, তো উজুর পানি গড়ছে। আম্মাজান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে। আর বেরিয়ে যখন গেলেন তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল। এগুলো দেখে যখন ফিরে এলেন, তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, আর শিকলির কড়া লড়ছে। আম্মাজান আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। তা আল্লাহ, আম্মাজান আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছে গরম যে, তো বলছে আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আম্মাজান আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখলেন? বলেন আমি দেখিনি, আল্লাহর হাঁটু আমার হাঁটু পাশাপাশি, কথা বলেছি, দেখিনি। তবে আমি একটা নূরের তাজাল্লি দেখেছি, নূরের আলোর ছটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখিনি। তো এইটা কত বছর ছিল? কেউ বলে 14 বছরের সফর ছিল, আর কেউ বলে 28 বছর। তো 14 বছরই যদি হয়, তখনও পানি গড়াচ্ছে, তখন শিকল লড়ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক অনেক ঘটনা আছে, বলতে বলতে শেষ করা যাবে না। একটু অংশ নিচ্ছি সামান্য, আজকে যেটা দরকার। বিশ্বনবী যখন যাচ্ছে, যে আসমানে যারা রয়েছে রসুলকে দেখে আনন্দিত হচ্ছে সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ, ফেরেশতারা। যে জমিনে নবীজি পা দিচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান,
ফেরেশতাদের যেন আনন্দে উৎফুল্লে হইচই লেগে যেছে। বিশ্ব নবী যাচ্ছেন, আখেরি পয়গম্বর যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব যাচ্ছেন। পৃথিবী থেকে এই প্রথম যাত্রা হলো আরশ পর্যন্ত। একটাই মানুষ, তিনি তার কদমে আরশের মাটিতে পড়ছে। এই যে আনন্দ, তা আনন্দ। বিশ্বনবী গেলেন, বিশ্বনবী এলেন, যেতে আসতে একটা দৃশ্য নবীজি খেয়াল করেছেন। একজন ফেরেশতা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। সবাই হাসলো, সবাই আনন্দ করলো, কিন্তু ওই ফেরেশতাটা করলো না। কি যেতে কি আসতে? নবীজি বললেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে যাওয়ার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না, আসার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওর ভিতরে হাসি নামে যে পাঁচটা, যে সফটওয়্যারটা থাকলে মানুষ হাসে, ওই সফটওয়্যারটাই নাই। আল্লাহ ওই বস্তুটা ওর ভিতরে হারিয়ে গেছে। কেন হারিয়েছে শুনলেন? যেদিন আল্লাহ মালিককে ডেকে বলল, মালিক রে, এই নাও তুমি চাবি নাও, তোমাকে আমি দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম, জাহান্নামের গেটম্যান বানালাম। সেই দিন থেকে হাসি জিনিসটা ভুলে গেছি। ভরবেও। ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেই কিয়ামতের দিনে, সেই কঠিন দিনে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ নাফসি নাফসি করবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিদামবিহিম ফাসুকান লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এখানে জিজ্ঞাসা করছে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, মা, বেটি, কিয়ামতের মাঠে মানুষ নাফসি নাফসি করবে, মানুষ নাফসি নাফসি করবে। সেই দিন মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, সব নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। শেষকালে ঈসা নবী বলবে, আজকের দিনে কারো কিছু খাটবে না। কোন নবীর ক্ষমতা নাই যে কাউকে জান্নাতে দিয়ে দিই। একটা নবীর কথা বলছি, নবীটার নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম নবী, যাকে আল্লাহ 113 বার পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম খলিল নাম দিয়েছিলেন, বন্ধু বলেছিলেন। যে নবীটা এত দামি নবী, কাবা ঘরের পাশে ওর জায়গা আছে, মাকাম ইব্রাহিম। ওই নবীটার আল্লাহর কত প্রিয় ছিল যে ওকে আল্লাহ কাবার চত্বরে নিজের জায়গাতে জায়গা দিয়েছেন। সেই নবীটা কিয়ামতের দিন এই হাঁটু দুটা মাটিতে গেড়ে দেবে, আর গোড়ালির ওপরে পাছাটা রাখবে,
হাত দুটিকে প্রসারিত করে দিয়ে রবের কাছে বলবে, রব আমি আমার বিবি সন্তানের জন্য কিছু বলছি না, আমি নিজের জন্য বলছি কেমন করে বাঁচবো। এটা ইব্রাহিম নবীর হালাত হবে, এটা ঈসা নবীর হালাত হবে, মুসা নবীর হালাত হবে, দাউদ, সুলাইমান, হুদ, সব নবী, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল সব এই ফেরে পড়ে থাকবে। তাই হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, আজকের দিনে যদি তোমাদের কেউ সামান্য ন্যূনতম উপকার করতে পারে তাহলে তোমরা চলে যাও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাসরবাসী সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়বে। সেই দিন নবীজি বলবেন, ও হাসরবাসী তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি, আজকের দিনে আমার রব আমাকে এই ডিউটিটা দিয়েছে। বন্ধুরে আমার, এই বলে বিশ্বনবী সাজদায় পড়ে যাবেন আরশের সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাথার চুলটাকে ধরে এমনি করে তুলবেন, তোলার পর সমস্ত শরীরে যা আছে সাপ বিচ্ছুকে ফেলবেন। এই আস্তাগফিরুল্লাহ, নবীজিকে তুলবেন, তোলার পর বিশ্বনবীকে বলবেন, হাবিবি হে আমার বন্ধু, তুমি কি বলছো বলো, তুমি যা চাইবে আজকে তা দেওয়া হবে, তুমি যা চাইবে আজকে পূরণ করা হবে। আল্লাহ নবী বলবেন, উম্মত উম্মত, উম্মতের দিকে তাকিয়ে বলবেন উম্মত। সেদিন নবীজি সুপারিশ করে 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 অনেকে জান্নাতে নিয়ে যাবেন। ওই রকম কঠিন দিনে ফাআম্মা মান তগা, তগা, তগা মানে বিদ্রোহমূলক মিজাজ যাদের ছিল, কোরআন মানেনি, হাদিস মানেনি, সহি মানেনি, জয়ীব বুঝেনি, এই কাণ্ডগুলো যারা করেছে, জয়ীব বুঝেনি, সহি মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ভুরু কপালকে কুঁচকে দিয়ে পালিয়ে গেছে, হাদিস কোরআন মানেনি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এরা যখন কঠিন আযাবকে দেখবে তখন আল্লাহকে বলবে, রব্বি রব্বি, আমরা কি জাহান্নামে যাব নাকি? আল্লাহ বলবে, তৈরি হয়ে যাও, তোমরা তো জাহান্নামে যাবে। তখন বলবে, কেন জাহান্নামে যাব? তখন বলবে, তোমরা শয়তানের কথা শুনেছো, শয়তানের কথায় উঠা বসা করেছো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাও। তখন হাসরবাসী বলবে, রব্বি সেই শয়তান কই? শয়তানকে দেখিয়ে দেওয়া হবে। হাসরবাসী সব দৌড়ে গিয়ে শয়তানকে ঘিরে নেবে। শয়তান একটা আগুনের খুঁটির উপরে চড়ে নিয়ে ওখান থেকে লেকচার মেরে মেরে বলবে, ও হাসরবাসী রে, তোরা হতভাগার দল, যাদের কাছে কোরআন ছিল, কিতাব ছিল, দলিল ছিল, তাদের কথা তোরা মানিসনি। আর আমার কাছে দলিল ছিল না, কিতাব ছিল না, কোরআন ছিল না, একটুকু তোদেরকে সুসুরি দিয়ে দিয়েছি, দল দল আমার দিকে চলে এসেছিস। আজকে দিনে যা তোদের হালাত, আজকে দিনে আমার হালাত একে বারাবার হয়ে গেছে। আমরা যেখানে থাকবো তোরা সেখানে থাকবি, অতএব আমার উপরে তোরা মালামাত করে দে, নিজের কিছু লাভ করতে পারবি না। আমার পেছনে দরার থেকে তোরা নিজের মাথায় নিজেই পাথর মার। আমার পেছনে দৌড়ে কি করবি? তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা। আমার পেছনে দৌড়ে যদি তোদের খানিক লাভ হতো, আজাবটা কম হতো, তো বলতাম দর, কি করবি কর, কিন্তু লাভ নাই। ফালতু আমার কথাগুলো শুনেছিস। দিয়ে শয়তান কি ভাষা বলবে দেখেন, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে শয়তান এই ভাষাটা বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'ওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। এখানে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শয়তান বলবে অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। কত সুন্দর বলে দিচ্ছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। শয়তান বলবে, হে হাসরবাসীরে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহর যত ওয়াদা আছে সব ওয়াদাগুলো সত্য। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যা ওয়াদা করেছিলাম খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা। আজকে দিনে তোরাও জ্বলবি, আমরাও জ্বলবো। এবার দল বেঁধে নিয়ে যাবে মারতে মারতে। এদিকে শয়তানের সঙ্গে ওদের যখন তর্ক বিতর্ক খুব জমে যাবে, আল্লাহ ইশারা করে দেবে ফেরেশতাকে, পিটা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামে জুমারা। পেছনে গিয়ে ফেরেশতাতে মারবে, এরকম চাবুক চিৎকার করবে, ব্যাকট চিৎকার, হাসরের ময়দান তোলপাড় করবে। ফেরেশতার চাবুক পড়বে, আর চাবুকে ও চিল্লাবে না, ওর গোষ্ঠী শুধু চিল্লাবে, ভয়ঙ্কর চিল্লাবে, আর সামনের দিকে আগাতে থাকবে। এরই নাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। চল আগে চল, তোদের নাটক শোনার জন্য কিয়ামত বানানো হয়নি, এটাকে ধ্বংস করতে হবে, কিয়ামত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তোরা নাটক করবি তো যা করবি জাহান্নামে যে করকা। মারতে মারতে যখন নিয়ে যাবে, তখন দারোয়ান দাঁড়িয়ে আছে, ওই মালিক, যে মালিক রসুলকে দেখে হাসেনি, ওই মালিক দাঁড়িয়ে আছে। তাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দরজাটা খুলবার বলবে, হাসরবাসী তোমাদের কাছে কি কেউ যায়নি? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা যখন বেঁচে ছিলাম তার থেকে ১৫০০ বছর আগে শেষ। আরে নবী মুহাম্মদ শেষ হয়ে গেছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিরা তো ছিল বড় বড় আলেম শাইখুল হাদিসেরা। বলো 2026 সালে তোমার জন্ম, তো 2026 সালে 27শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রিতে তোমাদের ময়দানে কেউ এই জাহান্নামের কথাটা বলেনি? এমনটা এরকম ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ গিয়েছিল, বর্ধমান থেকে একজন এসেছিল, নূর মোহাম্মদ, বলছিল জাহান্নামের কথাগুলো, ফেরেশতাকে বলে গিয়েছিল, ভাই কি করছিলে তখন? মৃত্যু মনে করছিলাম, মৃত্যু। আল্লাহ গেল কিছু বলেনি, ফালতু ফালতু ও চেয়ারে বসে বসে সুর করে বলছে, ওগুলো শুনে কি লাভ হবে? কিন্তু আজকে যে চোখ খুলে গেল, মৃত্যুগুলাই আমরাই ধোকায় যে পড়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামকে ভয় করো। আমি বলছি ভয় করো, মানবেন না। আর কেউ বলছে ভয় করো, মানবেন না। আরো কথা, কারো কথা মানবেন না। পৃথিবীর কোনো আলেমের কথা মানবেন না, কোনো মুফতির কথা মানবেন না, হাফেজের কথা মানবেন না, হাজির কথা মানবেন না, গাজীর কথা মানবেন না। এ কথাটা আমি স্বীকার করে নিলাম। কিন্তু একটিবার বলেন
বন্ধুরে আপনি কি আল্লাহর কথা মানবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি ভাষা দিয়ে এটা বুঝাবো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুমিনা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার বিবিকে বাঁচাও, বেটিকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বৌমাকে বাঁচাও, তোমার নাতিকে বাঁচাও, পুতিকে বাঁচাও, নিজেও বাঁচো আগুন থেকে। ওই আগুনটা কেমন? ওই আগুনটা লিলিহান আগুন, দাও দাও করে জ্বলছে, ওই আগুনে যেন না যায়, এর জন্য তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। দিয়ে চলে গেছেন নাকি? ঠান্ডা লেগেছে আপনাকে? খুব ঠান্ডা লেগে গেছে। তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই বাঁচোটা আল্লাহ বলছে, কতটা গুরুত্ব দেবেন আপনি ভাবেন। এই বাঁচো শব্দটা আমি বলিনি, আপনাদের গায়ে কোনো হাজি বলেনি, মসজিদের ইমাম বলেনি, ঈদগাহের ইমাম বলেনি, স্বয়ং আল্লাহ বলছে বাঁচো। আমি একটা কথার উপরে টেস্ট দিচ্ছি, কারো বাড়ি যাওয়ার প্রয়োজন হলে মুখ বন্ধ করে চলে যান। তুমি বাঁচো, তুমি বাঁচো, আহালকে বাঁচাও। কঠিন মুশকিল। নারা, জাহান্নাম থেকে বিশ্ব নবী বসে আছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, আর একটা জানাজার লাশ পার হয়ে চলে গেল, চোখের সামনে দিয়ে জানাজা চলে গেল, লাশ চলে গেল, বিশ্ব নবী চোখ দিয়ে পশটস করে পানি পড়তে লাগলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? যে লোকটা মারা গেছে, যে লোকটা মাইয়াত হয়ে গেছে, প্রথম নম্বরে লোকটা মুসলমান নয়, ইহুদি। দ্বিতীয় নম্বরে আমাদের প্রতিবেশীও নয়, তৃতীয় নম্বরে আত্মীয়ও নয়, আত্মীয় নয়, প্রতিবেশী নয়, আবার মুসলমান নয়। আপনি দয়ার নবী কেন কাঁদছেন? নবীজি বললেন, চোখের পানি মুছতে মুছতে নবীজি বলছেন, আহা লোকটা আগুনে চলে গেল, যদি কালেমা পড়ে নিত রে আজ আগুন থেকে বেঁচে যেত। তাহলে আগুনটা রসুলের কাছে কত গুরুত্ব ছিল, আমাদের কাছে গুরুত্ব নাই। আমি ফজরে আজান হয়ে গেছে, আমি উঠলাম, মুরব্বী মানুষ, সারা রাত ঘুম হয়নি, শরীরে ভিটামিন নাই, এনার্জি নাই, রুগী হয়ে গেছি, ঘুম হচ্ছে না, আমি জেগে আছি, আজান শুনলাম, উঠলাম, উঠে উজুটা কষ্ট করে করলাম, উজু করে মসজিদে গিয়ে 2 রাকাত ফরজ পড়ে বাড়িতে এলাম। আমার বৌমা শুয়ে আছে, আমার বেটা শুয়ে আছে, আমার বেটি শুয়ে আছে, জামাই শুয়ে আছে,
পোতা নাতি ইয়ং ব্যাচ আমার ঘরে 20-25 জন লম্বা হয়ে পড়ে আছে। নাক ডাকিয়ে সকাল করে দিল, নামাজ আর আজানের ভুরুক্ষেপ দিল না। আল্লাহ বলছে, গোলাম রে, তুই নিজে বাঁচলি, আহালকে বাঁচালি না, এর জন্যে তুইও একদিন বাঁচতে পারবি না। তোর দিকে আঙুল তুলে ওই তোর আহাল বলবে, আমাদেরকে কোনোদিন বলেনি। এর জন্য নবীজি বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তুমি ইনকাম করবে অমনি স্ত্রী পুত্র অধীনস্থ ছোট ভাই বোনের পেছনে খরচা করো। আর ওরা তারফাআন্না আসাকাল আদাবা, আদব দেওয়ার লাঠিটা, শাসন করার লাঠিটা তুমি হাতছাড়া করে দিও না। যেমন ইনকাম করে আদর করে তাদেরকে পাঁপড় জিলাপি আর মার ভালো ভালো জিনিস খাওয়াবে, ভালোবাসবে, ওই রকম আঙ্গুর 1 কেজি কিনে 2 কেজি এনে তাদেরকে খাও। তারা তোমার ইনকামে খাবে, আনন্দ পাবে। ওই রকম তারা চলতে চলতে চলার পথে যদি ইসলামের রাস্তার পদস্খলন করে দেয়, লাঠি মেরে ওদেরকে রাস্তায় নিয়ে এসো। তুমি যে প্রেমে ভালোবাসছো আমার ছেলেটা যেন ভালো থাকে, ওই প্রেমটা তুমি আখেরাতে কেন দাও না? যে তোমার ছেলে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে, এটা তুমি কেমন করে মেনে নিতে পারছো? কেমন করে তুমি এটা মেনে নিতে পারছো? আমার নিজের চোখে দেখা, আমি ইমামতি করেছি 5-6 বছর। পৃথিবীতে সব থেকে দামি চাকরি হলো ইমামতি, আমি করেছি। ইমামরা রাগ করিয়েন না, নবাবী চাকরি, এর থেকে সুখী চাকরি কিছু আছে বলে আমার জানা নাই। আল্লাহ এদেরকে সুখী রাখে আর রাখুক চিরদিন। তো ইমামতি করেছি, তো আমার কাছে পড়ছে 9-এ পড়ছে মনে হয়, মাধ্যমিক অনেকদের। মসজিদের বাইরে থেকে বাপ ছেলেকে ধুমকে ডেকে মসজিদ থেকে বের করে দেয়, এখন এত পড়াশোনা কি দরকার, আরবি পারবে, কোরআন শরীফ পারবে, ছাড়ে গেল, মাধ্যমিক পরীক্ষা আছে। উফ, কি অভিভাবক, কি অভিভাবক, কি দায়িত্বশীল বাপ। ছেলে জাহান্নাম যাক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মাধ্যমিকে যেন পাশ করে। ছেলে জাহান্নাম যাক দুঃখ নেই। আর আল্লাহর কি কারিশমা, আগে থেকে যে মাথা নামাই তারই মাথায় বাঁশ লাগে। আন্ধার রাতে বাস স্ট্যান্ডে নেমেছে, ঘর যাবে, তো বাঁশ তালার ভিতর দেখে যেতে হবে, বাঁশ 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 লয় বাঁশ। একটা বাঁশ এরকম পড়ে গেছে ঝড়ে, তো যত লোক যায় ওখানে মাথা নামো করে, যত লোক যায় মাথা নামো করে পার হয়। তো আন্ধারে দেখতে পেয়েছে না বাঁশটা কত দূরে আছে, তো অ্যাডভান্স মাথা নামো করেছে, অনেক দূর থেকে গুড় 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 করে আসছে। এবার আইডিয়া করেছে যে পার হয়ে গেছি, তুলেছে আর ফটাস করে লেগে কপাল কেটে রক্ত বের হয়ে গেল। যারা বেশি পরীক্ষা নিয়ে চিন্তা করে, অ্যাডভান্স 9 থেকে মাধ্যমিকে চিন্তা নেয়, ওরাই পটল তুলে বসে থাকে, নিজের নামটা লিখতে পারবে না। আর গোটা পশ্চিমবঙ্গে স্কলার হবে কে? ইট ভাটার কুলির বেটা, চপ ছাঁকছে তার বেটি। আর যার বেটা মাসে 20,000 30,000 করে দিয়ে মিশনে পৌঁছে, ওরা উল্টো দিকে পা ধুলে ঝুলছে, কিছুই হয় না। আল্লাহর কারিশমাটা ঠিক আছে। মানুষ বুঝতে পারে না পৃথিবীতে 2টো বিজনেস চলছে খুব ভালো, স্বাস্থ্য আর শিক্ষা। ডেল কার্নেগি বলেছে, অল্প সময়ে যদি বড়লোক হবে মিশন খুলো, নাইলে নার্সিং হোম খুলো। আগেকার যুগে মা বোনদের প্রসব যন্ত্রণা উঠেছে সকালে, সারা দিন গেল দায় বসে আছে, সারা রাত বাচ্চা হলো না, পরের দিন বিকালে বাচ্চাটা হলো, তাতেও খুশি। আর এখন 3 দিন আগে হসপিটালে শুয়ে পড়েছে, সিজার নেবে আর কি। স্বাস্থ্য শিক্ষা তো ওধারে কি আগুন লাগাইলে রে বাবা? অনেকক্ষণ তো চুপ করে রেখেছিলাম ভেড়ার দলটাকে, ওই যে কটা ভলেন্টিয়ার বলছে ওই কটাই। ওরা বলছে আজকে ভলেন্টিয়ার হয়ে গেছি, মানে বিরাট ব্যাপার।
ভলেন্টিয়ার মানে বুঝে না তো, এরাই ফেল করে। প্রকৃত অভিভাবক আমি আমার আব্বাকে বলবো, তাতে এটা অহংকার মনে করতে পারেন। আমরা দুনিয়ার ব্যাপারে যদি কিছু ভুল করেছি, একটা থাপ্পড়ও মারেনি, টাকা হারিয়ে গেছে, টাকা নষ্ট করে দিয়েছি, দুনিয়ার কত ক্ষতি করেছি কিছু বলেনি। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়িনি, সেদিন ভাত খাওয়া মুশকিল হয়েছে, ঘর ঢোকা মুশকিল হয়েছে। স্টেটমেন্ট নিত। কত কড়া মানুষ ছিলেন। বিছানায় শুতে যাওয়ার আগে, তখন আমার বয়স 5 বছর 6 বছর 7 বছর বয়স, স্কুলে পড়ি, তারপরে ক্লাস 2-এ পড়ি। তখন দাঁড়া, জোহর কোথা পড়েছিস, আসর কোথা পড়েছিস, মাগরিব কোথা পড়েছিস, তোর ডান দিকে কে ছিল, বাঁ দিকে কে ছিল, ইমাম সাহেব কোন সূরা পড়েছে, সব দিয়ে তারপরে খেতে পেতাম, নাহলে ভাত দিত না, মেরে শেষ করে দেব। এতটুকু ইসলামকে রেদার করা যাবে না। সচেতন গার্জেন। তা আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কত সুন্দর ক্লিয়ার করেছে। আমার আহাল যদি নামাজ না পড়ে আমি কি ধরে পড়াবো নাকি? আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি বলতে থাকো, তোমাকে বলতে পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রশাসন ক্ষমতা তোমাকে দিইনি। এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে যার একটা উম্মত নাই, সারা জীবনে একটা উম্মত বানাতে পারেনি। তা বলে যে নবী থেকে তার নাম কেটে দেবে তা নয়। আল্লাহ তার শ্রমটা দেখেছে, তার আকাঙ্ক্ষাটা দেখেছে দিলের। আমি আমার ছেলেকে বলবো, মেয়েকে বলতে থাকবো, দাই খালাস হয়ে যাব। আর যদি না বলি, তাহলে আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তুমি গাদা 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 আমল করে, পাহাড় চূড়ার মতো আমল করে কিয়ামতের মাঠে হাজির হবে, তারপরে জাহান্নামে চলে যাবে। এই আগুনটা কে লাগালো? এই আগুনটা কে লাগালে? জাহান্নামের বায়ান হচ্ছে, আগুনটা কে লাগালি ভাই? এত সুন্দর শুনছিল, নিষেধ আর শুনবে? তাহলে আমার বউ আমার কথা শুনে না, আর পরের মেয়ে আমার কথা শুনে নেবে, এটা বিশ্বাস? আর এইগুলো মনে হয় ছাত্রী টাত্রী আছে, অল্প বয়সের মেয়ে, তোদের যা চরিত্র আছে, যে ঘর যাবি জ্বালিয়ে শেষ করে দিবি তোরা। যাদের কপাল খারাপ তোদের মতো বউ নিয়ে ঘর ঢুকাবে। তাহলে আমি বুড়া বেটা থাকলে একটাও নিতাম না তোদেরকে। বুড়া তো দিন চিনাই লেগেছে। এত জাহান্নামের কথাগুলো একটার পর একটা সিরিয়াল দিয়ে আপনাদের সামনে তুলছি, এখন আগুন লাগিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কেমন করে বলছেন, এই বক্তা হযরত মাওলানা দেলোয়ার হোসেন শাহিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ওনার একটা বায়ান আমি শুনেছিলাম এই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার উপরে। এত সুন্দর আল্লাহর কোরআনের রচনা শৈলী, ভাষার গাঁথুনিগুলো এত সুন্দর, পৃথিবীতে আর দ্বিতীয় ওরকম কোনো ভাষা আসেনি। আরবি, আমি অন্য ভাষাগুলো সব বাদ দেন, আরবি আর দ্বিতীয় কোনো কিতাব আসেনি। শুধু ওনার পরে পরে এসেছে রসুলের কথাগুলো। কি সুন্দর ভাষাটা দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন, কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আমার প্রশ্ন, আল্লাহ কাফেরকে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুশরিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুনাফিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, ইমানদারকে কেন বলবে? আল্লাহ ইমানদার বলছে, আমি যদি বলে ওই লোকটা ইমানদার, ইমানদার হতেও পারে না পারে, আমি যদি বলে ওই মহিলাটা ইমানদার, হতেও পারে না পারে, কিন্তু আল্লাহ যদি বলে ইমানদার, ওটা 100% ইমানদার। ইমানদার তো জান্নাত যাবে, তারপরে ইমানদারকে বাঁচতে বলছে কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমার আহালকে বলো, তুমি বলতে থাকো, বলতে থাকো, কইতে থাকো, কইতে থাকো, আল্লাহ তোমার ডিউটি থেকে বাড়ি করে দেবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলা ওয়াকুদুহান নাসুল হিজারা, আলাইহা মালাইকা ওয়াকুদুহান নাসুল হিজারা। তো মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আর সেখানে রয়েছে এমন ফেরেশতা যাদের শ্রবণ শক্তি, ধাবন শক্তি বলে কিছু নাই। আলাইহা মালাইকাতুন গিলাতুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাগুলো তৃতীয় কোনো চিন্তা চেতনা নাই, ওরা খালি একটা জিনিস বুঝে, আল্লাহ যা বলবে তাই করতে হবে। কে মরলো, কে ফাটলো, কার গেল, কার থাকলো, এটা দেখার ওদের বিষয় নাই। আল্লাহ বলেছে করতে হবে, চালিয়ে যাবে। এবার মুফাসসিরিনরা এই আয়াতটাকে ব্যাখ্যা করেছেন। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বুনিয়াতুত তালিবিনে বলছেন, জাহান্নামের 7টা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গে 70টা করে ভাগ আছে। এই বিভাজন হয়ে হয়ে জাহান্নামটা হয়েছে। তার মানে আমাদেরকে এখানে যতগুলো 500, 700, 1000 লোক আছি, একটা হল ঘরে ভরে দেন, নিয়ে গিয়ে ঠেলে ভরে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সেখানে কেরোসিন কিংবা পেট্রোলের স্প্রে করে দেয়, আগুন লাগিয়ে দেন। আমরা একে অপরকে দেখতে পাবো, চিল্লাবো, যতক্ষণ পর্যন্ত ব্রেনের হুঁশ থাকবে, চোখ থাকবে, দেখতে পাবো। যখন আমি বেহুশ হয়ে যাব, তখন আমি মরে যাব, কোনো চিন্তা করতে পারবো না। জাহান্নাম এইরকম নয় যে একটা হল ঘরে সব জাহান্নামীরা থাকবে। জাহান্নাম হচ্ছে পাইপের মতো, একটা মানুষকে পাইপে ভরে দিলে যেমন টাইট উবি চুবি করে ভিতরের দিকে যায়, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে, ওপর দিকে পা থাকবে, নিচে দিকে মাথা থাকবে। আল্লাহ নবী বলেন, এমসি আলাল ফাহমে আহলুন নার। জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা ওপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা এমসি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমে, ও দয়ার নবী গো, কেমন করে মুখে চলবে? আল্লাহ নবী বললেন, যে আল্লাহ পায়ে চালাচ্ছে দুনিয়াতে, ওই আল্লাহ জাহান্নামে মুখের ভরে চালাবে। একজন মুফাসসিরিন বলেছেন, জাহান্নামের মুখে 450 জন নির্দয় ফেরেশতা রয়েছে, যারা মারতে 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 জাহান্নামীদের হাড় হাড্ডিকে চূর করে দেবে। কোনো বান্ধন, কোনো জয়েন্ট, কোনো হাড় গোটা থাকবে না। জাহান্নামী মানুষ অসুস্থ অবস্থায় থাকবে। এই চূর্ণ বিচূর্ণ করার পর আগুনের ভিতরে ফেলবে। আর ওই সুলঙ্গ পথে যে চলবে, চলবে তো চলবে, পানির ভিতরে মানুষ যেমন ডুবে যায়, এই মানুষটা আগুনের ভিতরে ডুববে। কতক্ষণ ডুববে? এই মেয়েটার হায়া খুব কম, ও বারবার আসছে কেন? ও ভাবছে আমি গোটা দুনিয়া পাল্টে দিছি। আমি ভাবলাম যে দম নিয়ে চালিয়ে নিব, শুনবই না, পারলাম না শেষ করে। কারণ আমরা বিষয়ের উপরে বায়ন করি, বিষয় কেটে যাবে। আর ওদেরকে উত্তপ্ত করেছে কে, এই মালগুলো দিচ্ছে আল্লাহ জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামে চলতে যে থাকবে, আগুনের বিভাজন আছে। এখানে একটা পাইপ চালান, আর আপনি কম্পিউটারে ড্যাশবোর্ডটা খুলে দেন, আর অতীত আপনি লাগিয়ে দেন। আমাদের ওইদিকে যেমন বেশিরভাগ আমরা হলাম দুর্গাপুর এরিয়ার লোক, ওইদিকে আপনারা বড় বড় মেশিন নিয়ে লোক চলে আসে। আমরা ছোটতে দেখেছি আমাদের মাঠে
বড় বড় মেশিন লাগিয়ে দিয়েছে, পাইপ চলছে আর কম্পিউটার চলছে। বলছে পাথর আছে, মাটি আছে, এত ফুট পর পাথর পাওয়া গেল। ওই কম্পিউটার দেখে দেখে বলছে তারপরে চালাও, আরও চালাও। এরপরে বালু পাওয়া গেছে, পানি পাওয়া গেছে, বলে আরও চালাও। তারপরে বলছে এই তো কয়লা পাওয়া গেল, এখানে কয়লা রয়েছে। তারা যত যাবে তত পরিবর্তন 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 পরিবর্তন। তেমনি আগুনের পরিবর্তন হবে, উষ্ণ আগুন হবে, পেট্রোলের মতো আগুন হবে, তরল আগুন হবে। দেখবেন অগ্নিগিরি খুলে দেখবেন, একবার মোবাইলে সার্চি দিয়ে আগুনের কেমন তরঙ্গ বইছে, ঢেউ ফুটছে, ওই রকম আগুনের ভিতর দিয়ে ওই লোকটা চলবে কতদিন, চলবে কতদিন রে ভাই? 70 বছর যাবি। 70 বছর কি জাহান্নামের নিচে ঠেকবে। এই 70 বছরটাকে আর একবার আপনাদেরকে বিস্তারিত বলে দিই। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। এই বছরে 70 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই রকম 70 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই বছরে 70 বছর না। না, তাহলে 70 বছর কি করে? 50,000 বছরে একদিন। পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে এক বছর, ওই 70 বছর চলবে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি দয়া করো। রব তোমার কাছে বিচার চাই না, দয়া চাই। এই যে চলবে মানুষটা, পৌঁছাবে কোথায়? বুখারীর হাদিসে বলছে সউদ, একটা পাহাড়ের নাম, যেটা জাহান্নামের নিচে থাকবে। সউদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। যখন সউদ পাহাড়ে মাথাটা ঠেকবে, মাথা ঠেকার সঙ্গে সঙ্গে ওখানে বড় বড় অজগর আছে পাহাড়ে, সেখানে ডাঁশ আছে, বিচ্ছু আছে, জড়িয়ে ধরবে। আর ওদেরকে নিয়ে আবার পাহাড় থেকে গড়তে 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 নিচে স্তরে গিয়ে আরো 70 বছর লাগবে। 140 বছর পর যে নিচে পৌঁছাবে, 140 বছর পর যে নিচে, এর নাম জাহান্নাম। ভাই আমার, এর নাম জাহান্নাম। আমি আপনাদের পাগুলো ধরে বেজ্জতি করতে চাইছি না, হাতগুলো ধরে বলতে চাইছি, ভাই আমরা সকলে একবার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ বড় মেহেরবান। হযরত উমর কোন সফরে বলেছিলেন যে আমাকে একটা আয়াত শোনাও যে আমি কানবো আল্লাহর ভয়ে। এক সাহাবী বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। হযরত ওমর বলেছিলেন, ভাই আমাকে কোরআনের আয়াত দিয়ে একটু চুপ করিয়ে দাও, আমার দিলটা যাতে সান্ত্বনা হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহর গোলাম, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত মনে করিও না। সবসময় আশা করো যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত আছি, তা আল্লাহ মাফ করবেন। আজকে আমি বলেছি পরকালের শেষ কথাটাই আপনাদেরকে বলবো। আল্লাহ বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ভাইয়া ভাইয়া, যতগুলো পুরুষ আছেন 1 মিনিট
আপনারা বসেন, মা বোনেরা ঘর যান, আপনারা উঠবেন না। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যান যান, ঘর যান, আল্লাহর হস্তে তোদের খুনে সালাম, ঘর যান। আর পারছি না, ঘর যান। আরে যায় না কেন ওরা বাড়ি? জ্বালাবার ইচ্ছা করে বসে আছে নাকি এরা? কমিটির কাছে আবেদন, আগামী বছর দুটা কাজ করবেন, ভাই বলে হাত ধরে বলছি, চেয়ার বাদ দিবেন, আর মহিলাদের 3 কিলোমিটার দূরে বসার একটা জায়গা করে দিয়ে প্রজেক্ট দিয়ে দিবেন, গান করগা পালাগা, একটা পর্দা লাগিয়ে দিতে হবে। পর্দা লাগিয়ে এত দূরে দিতে হবে যেন সাউন্ড না আসে। এটা আমি আবেদন করলাম, মানে মুখ না করলে মেশিন আল্লাহ জানে, লজ্জাও তো নাই। দেখেন এটা কত ভয়ানক আযাবের কথা আল্লাহ বলছে, কত ভয়ানক। এটা তো গভীরে গেল, এটা বললাম। আর একটা ভয়ানক দেখেন, আপনারা সকলে নিয়ত করেছেন যে নূর মোহাম্মদকে মারব, তো মারবেন, কিন্তু আবার সিদ্ধান্ত নিয়েছেন ওকে যতক্ষণ মারব একটু হিলতে দেবো না। আমাকে 2 লাঠি মারেন, চাই জবাই করে দেন, চাই কেটে দেন, চাই গুলি করে দেন, আমি তো ছটফট করব, যতক্ষণ আমার শরীরে জানটা আছে আমি ছটফট করব, কিন্তু ওটাও করতে দেবেন না। দিয়ে কী করলেন, একটা মোটা ইলেকট্রিক পোলের সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত এত শক্ত করে বাঁধলেন, তারপরে কাটছেন, হিলতেও দিলেন না। এটা আমি উদাহরণ দিলাম, চলেন আমার ভাষাগুলো। আল্লাহ বলছেন আযাবটা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আপনারা এত মন দিয়ে শুনছেন যে আমার বান ছাড়তে মন যাচ্ছে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহর ভাষা, কখনোই নয় ওকে আমি হুতামাতে জ্বালাবো। নবীকে বলছেন, ওমা আদরা কামাল হুতামা, নবী হে তুমি কি জানো হুতামা কাকে বলে? আমাদেরকে বলছেন, হে মানুষ তোরা হুতামা সম্পর্কে কি জানিস? নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে, তাহলে ওর পাওয়ারটা কেমন হবে? ফেরেশতা জ্বালানোর আগুন নয়, এই আগুনটার মালিক হলো আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তোমার চামড়াটা যেমন পোড়াবে ওই রকম কলিজাটা পোড়াবে। আমাদের দুনিয়াতে আমার গায়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে জঙ্গিপুর নিয়ে গেলেন, চামড়াটা পুড়ে গেছে, ওষুধ দেওয়া হলো, সুস্থ হয়ে গেলাম, কিন্তু যদি আমার কলিজাটা একবার পুড়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে দিই। তো আল্লাহ বলছে, আমার হুতামা নামে আগুনটা তোর চামড়াটা যেমন পুড়াবে, তোর কলিজাটাও অত ডিগ্রি সেলসিয়াসে দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, তোর কলিজা জ্বলবে, ব্যাখ্যায় চলে যান, তোর ফ্যাপসা জ্বলবে, তোর আঁতুড়ির ভিতরে ভিতরে আগুন ধরবে, হাড়ের মগজা দিয়ে আগুন ধরবে, তোর রগে 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 আগুন ধরবে, গোটা বডিটা যেন একটা আগুনের আঙার হয়ে যাবে। আল্লাতে তাত্তালেও আলাল আফিদা ইন্নাহা আলাইহিম উসাদা, সেদিন মজবুত করে তোকে বাঁধা হবে। জাহান্নামে আছে ফি আমাদিন মুমাদ্দাদা, বড় বড় পোলের মতো থাম্বা রয়েছে, এক একটা থাম্বাতে তোদেরকে মজবুত করে বাঁধবো। তারপরে ওই আগুনটা যখন আমি চালাবো, তোর কলিজা থেকে নিয়ে মাথা পর্যন্ত মগজ পর্যন্ত আগুনের আঙার হয়ে যাবে। এর নাম হুতামা। আমি কোনোদিন ছাড়ব না, কখনোই নয়। আমি কোনো একটা ভাইকে এমনি হাতে করে ধরেছি, ওটা ছোট ভাই আমার, মনে করেন আমি ওকে হাতে করে ধরে টেনে নিয়ে গেছি, আপনারা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন, আর আমি জিদ করে বলছি কখনোই নয়, কখনোই নয়।
কখনোই নয়, একে ছাড়াই যাবে না, একে আমি পিটবো মারবো, আমার ছোট ভাই ভুল করেছে। আল্লাহ কত জিদে পড়ে গেছে, আল্লাহ বলছেন কখনোই নয়, কাল্লা আলাইহুম বাদান্না ফিল হুতামা, একে হুতামাতে দিব। পাপটা কি করেছে? চারটা পাপের শাস্তি এটা। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পরের কথা তার পেছনে বসে বসে গীবত করেছে। আবার সামনে সামনে কারো সামনে অপমান করেছে, পেছনে বসে কষ্ট দিয়েছে, সামনে সামনেও বলে অপমান করেছে। 5 জনের সামনে কট 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 করে কটা কথা কেটে দিলাম, লোকটা অপমান হয়ে গেল, এই একটা গুনাহ। আরও চলে গেল যে পেছনে বসে ওর গীবত করলাম, এই একটা গুনাহ। এই 2টি গুনাহ। 3 নম্বর আল্লাযী জামা মালা ওয়াদাদা, মালকে গুনে 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 জমা করেছে। আর 4 নম্বর গুনাহ হচ্ছে ওর মনের ধারণা ছিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। এই 4টা গোনাতেই আযাবটা দেয়া হবে। কি কঠিন জিনিস, কি কঠিন জিনিস ভাই আমার। আমি নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না, বাকশক্তি থাকবে কিনা জানি না, অনেক দুর্বল হয়ে গেছে। আজকে মসজিদে 2 তলায় উঠতে গার্ড ধরতে হচ্ছে। জি ভাই, এটা বয়স, এটা আপনাদের দোষ নয়, নিজেকে শেষ করেছি। বিধায় সকলের কাছে আজকে একটা বড় পরকালের খবর দিলাম। জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নাম একটা কঠিন জায়গা। এ ব্যাপারে আমরা চিন্তা চেতনা করি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি' লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু'। আপনার বাড়িতে মেহমান এলে কি করবেন? এ পানি দে রে, হাত মুখগুলো ধুইলে, তারপর প্রথম খাবার। গ্রীষ্মের সময় হলে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা, এখন মানুষ দেয়, এক যুগে ছিল শরবত বানিয়ে দিত, এখন ম্যাঙ্গো ফেটি টুটি দিবে, তারপরে চা, পরপর শুরু হয়ে গেল, মেহমানদারি শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জাহান্নামের প্রথম মেহমানদারি হবে, জাহান্নামে মানুষ যখন ঢুকবে ওর 1 নম্বর মেহমানদারি হবে, ফেরেশতাতে ওকে চিৎ করে শুইয়ে জোর করে মুখে গরম জ্বলন্ত ফুটন্ত আগুনের পানিকে খাওয়ানো হবে। পৃথিবীর 70 গুণ তেজ আগুন। আল্লাহর কসম, আমাকে স্টেজে শুইয়ে দেন, 8-10 জন ধরেলেন, আর একটা পানিকে ফুটন্ত পানি যদি 2 ঢোক খাইয়ে দিতে পারেন কিংবা পাইপ দিয়ে ভরে দেন, 3 মিনিট তো দূরের কথা, মানুষটা 1 মিনিট বাঁচবে না, সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। গরম পানি যদি পেটে ঢুকে যায়, এর থেকে 70 গুণ তেজ গরম পানিকে তার মুখে দিয়ে খাওয়ানো হবে। তারপরে তাকে কি করা হবে? তাকে খাদ্য দেওয়া হবে। ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জাহান্নামীরা সব সময় জিৎকার করবে খাবারের কথা। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি', সেখানে কোনো খাবার নাই, রয়েছে শুধু জারি' ঘাস। সেই ঘাসটাই এমন জিনিস গলায় লেগে যাবে, না ভিতরে না উপরে আসবে, তখন পানির জন্য চিৎকার করবে। ওই অবস্থায় 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 বছরের দিনের বছর, 1 বছর দাঁড়িয়ে থাকবে, পানি 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 করে।
ফেরেশতারা এসে বলবে কি ব্যাপার তোমার? বলে বান্দা, হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবেন আমার নাম ধরে ডাকছে, বেঈমান কি বলতে চাইছে একবার শুনে আয়। আমি তো ওকে বহুবার ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসেনি, এখন আমার নাম ধরে ডাকছে, দেখ ওরা কি চায়। ফেরেশতা বলবে তোমাকে কি চাই? পানি, সামান্য পানি চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাশশাকা। ওখানে তো কোনো ঠান্ডা পানি বা শরবত নাই, দেওয়া হবে না। শুধু দেওয়া হবে সেই জাহান্নামীরা পুড়ে ঝুলে রক্তের যে নদী বয়েছে, পুঁজ রক্ত, ওই দুর্গন্ধ পানি এনে ওর মুখে দিয়ে দাও। যখন ওটা মুখে দেওয়া হবে, সমস্ত কাঁটা, নাড়ি, ভুঁড়ি, কলিজা, ফ্যাফসা, তিল্লি যা কিছু আছে গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আবার যেমনকার তেমনি হয়ে যাবে। লা ইউসমিনু ওয়ালা ইগুনি মিন জু। সেদিন তাদের ভোকও মরবে না, ভোকও থেকে যাবে, পেটও ভরবে না। এই হচ্ছে জাহান্নাম। জি, আপনারা জালসাটা কি সুন্নতি বিকল্প করছেন মসজিদের? কটা বাজলে জি? 12:17 সবার বলছে। সবাই আমাকে খ্যাপা পাগলা মনে করে গো। আর আমার বুদ্ধি কম। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে মাথা মোটা বক্তা দেখবেন তো আমাকে দেখেন, শেষকালেই পায় পাগলার মতো শেষে বকি। 12টার পর কি কেউ জালসা করে গো? আজকে আমার জালসা আছে ওই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আজ ক তারিখ হলো? হ্যাঁ, আবার 27 বলছে। তার মানে আমি যা বলেছি সব কাল ভুল বলবে। আহা, এখন থেকেই ভুল বকছে, তার মানে কালকে সব ভুল বকবে, উল্টো পাল্টা বকবে। চায়ের দোকানে বলে পারবে গাঁজা খা জান্নাত যাবি। কে বলেছে? বল নূর মোহাম্মদ বলেছে। আজ 28 তারিখ হয়ে গেল। ভাইয়া, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিছি। আপনারা আমার মহব্বতের মানুষ। আমার এখন খালি পেটে সুগার 300-র ওপর। দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে যায়, আল্লাহ যেন মাফ করেন, বাস, যেতে ভয় নেই। একটা ছোট্ট খবর আপনাদেরকে শুনিয়ে দিই, যে শেষ করে দিব। জাহান্নামের ভিতরে একটা আওয়াজ আসবে। আওয়াজটা জানেন? আর্তনাদ, আর্তনাদ, পুরো মহব্বত জড়ানো আওয়াজ। ইয়াহান্নান, ইয়া মান্নান। হান্নান মান্নান কার নাম? বলেন কার নাম? সবাই আল্লাহ বলে ডাকবে জান্নাত। আল্লাহ, জিভটা 6 কিলোমিটার বেরিয়ে যাবে, হাদিসে আছে। 1 ফরসাক কি 2 ফরসাক উ ডাকবে এই নামটা নিয়ে, ইয়াহান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে জিবরাইল, কে ডাকছে ওকে তুলে নিয়ে। তো জিবরাইল গোটা জাহান্নামটা উল্টা পাল্টা করবে, সাউন্ড শুনতে পাবে, লোকটা দেখতে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে বলবে, আল্লাহ, সাউন্ডটা আপনি পেয়েছেন, আমিও পেয়েছি, কিন্তু দেখতে পেলাম না লোকটা। আল্লাহ বলবে, জিবরাইল, আমার মহব্বতের নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমার গোলাম কোথা আছে আমি জানি, আমি তো সব জাননেওয়ালা। তুমি জাহান্নামের নিচে চলে যাও, একবারে নিচে, ওর নিচে আর কেউ নাই, একটা বিরাট পাথরের নিচে পড়ে গেছে। জিবরাইল যে পাথরটা সরাবে তো উবুর হয়ে পড়ে আছে, আর অজগর সাপে ওকে জড়িয়ে ধরে আছে। ওই অবস্থায় বলছে, ইয়ান্নান, ইয়া মান্নান। জিবরাইলের মাথার চুলে এমনি করে হাতটা ভরে দাঁড় করাবে, এইভাবে হিলিয়ে দেবে, সাপ বিছুগুলো নিচে পড়ে যাবে। তখন ওকে বলবে, বান্দা, আল্লাহর গোলাম আমি জিবরাইল এসেছি, তুমি কি বলছো বলো। ও বলবে, জিবরাইল, তোমার সাথে আমার দরকার নাই,
আমার হান্নান মান্নার সাথে দরকার, আমি যার নাম ধরে ডাকছি আমাকে তার কাছে করে দাও, তোমার সাথে আমার দরকার নেই। আল্লাহর কাছে যখন এনে দেবে, আমার রব বলবে, গোলাম রে, তুই আমার মহব্বতের নাম ধরে ডেকেছিস, তোর ডাকার কারণে আমার দিল কেঁপেছে, প্রেম সঞ্চার হয়েছে, আমি রব তোকে মাফ করে দিলাম। লোকটাকে জান্নাতে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এইভাবে আল্লাহ অনেক জান্নাতে দেবেন। আল্লাহ তো, রসুল তো সুপারিশ করে নিয়ে গেল কিছু, কিয়ামতের মাঠেও আল্লাহ বান্দার সঙ্গে ঠাট্টা করবেন। মজা, বাবুল মজা, হাদিসে আছে আল্লাহ ঠাট্টা করবেন। সেরকম আছে, একজনের বিচার হয়ে গেছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, সব ঢুকছে দল 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 দল, এবার ওর পালা পড়েছে, খানিক পরে ও ঢুকবে। আর একজন হাসরের ময়দানটাকে চিৎকার করে তোলপাড় করে দেবে। কেন? ওর সব নেকি, খালি আর একটা নেকির অভাবেও জান্নাত যেতে পেরেছে না। একটা নেকির অভাব যদি মিটে যায় তুই জান্নাতে চলে যাবে। আর গায়ে মাটি মাখবে কিয়ামতের মাঠে, নসিব ইয়া নফসি, চিৎকার করবে আর কাঁদবে আর দৌড়ে বেড়াবে। তখন জাহান্নামের যে লোকটা দাঁড়িয়ে আছে লাইনে, ওকে বলবে, এদিকে আয়। তো বলবে, তুই নিজেই জাহান্নাম যেছিস, আমার কি করবি, তোর তো বিচার হয়ে গেছে, ঢুকতে বাকি। আয় ভাই, ডাকছি আয়। গেল, কি হয়েছে? একটা নেকির অভাব। ও তখন বলে, আমার সব গোনা, খালি একটা নেকি আছে, ও থাকলি কি না থাকলি কি, চালে চলে যায়। আর খুশিতে মারবে ধর। আল্লাহ, আল্লাহ জানে না, সব জানে, আমি বেঁচে গেছি, এই একটা নেকি এনেছি। আল্লাহ বলে, সে কে রে? আজকের দিনে তোকে নেকি দিয়েছে, সে কে? আমার কাছে কি নেকির অভাব আছে না দয়ার অভাব আছে? আমি দয়া করলে গোটা হাসরবাসী জান্নাত চলে যাবে। তোকে নেকি দিয়েছে আজকের দিনে, ডেকে নেই তাকে। এবারই যাবে ডাকতে, আয়, লাভ নাই। ওর মতো বকবে, ও যখন উল্টা বকছিল এই বকবে, আয়, লাভ নাই, আয় ভাই আয়। বলে, হ্যাঁ আমি আমার গোনা দেখে নিয়েছি, ফেরেশতা যা লিখেছে সব সত্য, আর দুবার বিচার করে এসে একই ঘটনা ঘটবে, যে লাভ নাই। বলে, বলছি তোকে আয়, একবার আয়, তোকে রব ডেকেছে, তুই একবার আয়। রবের সামনে যখন যাবে, আল্লাহ বলবে, গোলাম, আজকে কঠিন দিনে তুমি নেকি দান করেছো, আমি কি নেকি দিতে পারতাম না, কেন তুমি দান করলে বলো? গোলাম বলবে, আল্লাহ, আমার একটা নেকি থাকলেই বাকি, না থাকলেই বাকি, তাই আমি মন গেল যে আমার একটা নেকি পেয়ে যদি কোনো ভাই জান্নাতে যায় সেটাই হয়ে যাক, তাই আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন, গোলাম রে, তুমি মানুষ হয়ে যদি একটা নেকি দান করতে পারো, আমি এত বড় রব দয়ার দিল নিয়ে বসে আছি, আমি আল্লাহ তোমাকে গোটাই মাফ করে দিলাম। এইরকম অনেক হাদিস আছে যে আল্লাহ এইভাবে মাফ করে করে জান্নাতে দেবে। আল্লাহ রসুল শেষকালে হযরত ওমরকে বললেন যে আল্লাহ 3 মুষ্টি জাহান্নামের ভিতরে ভরে এমনি করে জান্নাতে দেবে, 3 মুষ্টি। হযরত ওমর কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জন্য দোয়া করেন যেন আমি ওই মুষ্টিতে চলে আসতে পারি। ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। তা বাঁচার রাস্তাটা কি? বাঁচার রাস্তা পৃথিবীতে কি করতে হবে, পৃথিবী থেকে আপনি ওইটা বাঁচিয়ে নিতে পারবেন। বিশ্বনবী বলে দিয়েছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে, আল্লাহ তার ঘর বানাবে জান্নাতে।